আপনাদের ছোট্ট একটুখানি জায়গা করে দেখাবো, যেটা আমি 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 ওর কাছে কৃতজ্ঞই বলা যেতে পারে। এইরকম দুটো তিনটে জায়গা উনি যত্ন করে লিখেছেন। আত্মীয়ের কথা, জ্যাঠামশাইয়ের কথা, জ্যাঠাইমার কথা, কিন্তু এত দরদ, এত আশ্চর্য অকৃত্রিম দরদ এবং কল্পনা ইত্যাদি সমেত লিখেছেন যে বলার মানে এরকম চিন্তা সংক্রান্ত, চিন্তা করতে উস্কে যাওয়া যায়, এরকম চিন্তা করতে করতে ভেবাচাকার একটা অবস্থা তৈরি হয়ে যায়, এমন মুহূর্তেও যে তিনি দরদ ছাড়েন না, কিছুতেই ছাড়েন না। এইটার জন্য তাকে আলাদা করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। লিখছেন এই বইয়ের পৃষ্ঠা 142-এ, এটার পর আমি আর একটা ছোট্ট টুকরো করেই থামবো, বেশি আপনাদের বিরক্ত করবো না। 14 নম্বর অংশের কথা আমি বলছি। জ্যাঠাইমা এবং জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে, জরা নিয়ে কথা হচ্ছিল, সেখানে সেই সূত্রে তাদের পার্থক্যের কতগুলো ছোট ছোট মুহূর্তের কথা উনি তুলছেন, টুকরো টুকরো ছবি। তার থেকে সিদ্ধান্তে যাবেন, তার থেকে নতুন অনুভূতিতে যাবেন, প্রশ্নে যাবেন, নতুন কৌতুক তৈরি করবেন, কখনো কখনো বিষণ্ণ হবেন, আবার সেই বিষণ্ণতার ভারে চড়ে বসবেন একই সঙ্গে পরপর। দেখি একটা এই জায়গাটা, জ্যাঠাইমার স্মৃতিভার চোখ দুটি কোন দুরান্তের চিন্তায় বোকা হয়ে জেগে থাকে। এই অংশটার শেষে আমি আবার একটা আমার সাধ্য মতন ছোট্ট একটা প্রশ্ন তুলব। জ্যাঠাইমার স্মৃতিভার চোখ দুটি কোন দুরান্তের চিন্তায় বোকা হয়ে জেগে থাকে, যেন জলের গভীরে বৃহৎ এক কালবাউস অচিন্তের ধ্যানে মগ্ন। তা নিজের বলতে এখন শুধু পাটের দড়ির মতো কয়েক খাবল চুল, উপদেশাবলী কিংবা কথামৃত, বিনুনির জন্য একটা ফ্যাসফ্যাসে কালো ভাগা। আমি মাঝে মধ্যে অ্যালবামে ওদের বিয়ের নতুন ছবি দেখি, এই ভাগা পর্যন্ত পৌঁছে তারপরেই অ্যালবাম স্থগিত রাখেন বর্তমানের বিবরণ, তারপরে বিয়ের অ্যালবামের ছবি, পুরনো ছবি। জানো, এই ভাগা পর্যন্ত পৌঁছানোর পরে পাঠক খানিকটা স্বস্তি পান, একটু বিরাম পান এবং একটা তুলনা করবার জায়গায় যান, প্রস্তুতি তৈরি করেন। কিরকম? এবার সেই চমৎকার আশ্চর্য অংশ কয়েকটা বাক্য পর আসে। কিরকম সে বিয়ের ছবি? প্রত্যুষের রক্তাভ সূর্যের মতো নিডল লাস্যময়ী মুখ। আমি বলছিলাম একটু মেটাফর তৈরি করেন স্বতঃস্ফূর্ত ভাবে, ঝরঝর করে অনেকগুলো জায়গায়। আমি একটা মেটাফরের কথা আপনাদের বলবো, দাগ দিয়ে রেখেছি, খুঁজে পাবো আশা করি। সেই চমৎকার সে মেটাফর অন্য লেখায়, কিন্তু এখন আমরা এখানে থাকি। প্রত্যুষের রক্তাভ সূর্যের মতো নিডল লাস্যময়ী মুখ, ঘাড় বেয়ে নেমে এসেছে ঝাঁকড়া চুল, সন্ধ্যের হ্রদের মতো চোখে টানা কাজল, লাজুক ও ভীরু হাসি মেখে জ্যাঠাইমা ক্যামেরার দিকে তাকিয়ে আছে।